দেখুন বন্ধুরা, এখন আমি আলু দিয়ে কীভাবে ঘরে বসে কর্নফ্লাওয়ার তৈরি করা যায় সেটা করলাম। আলুটা প্রথমে ব্লেন্ডার করেছি। 1 কেজি আলু আমি নিয়েছিলাম। ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে একটা রাইস কুকারের বলে ছেঁকে রেখেছি। এখন উপর থেকে কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে এভাবে করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কর্নফ্লাওয়ার নিচে এইভাবে জমে থাকে। দেখুন, আসলে আমি দেখলাম যেটা মানুষ চেষ্টা করলে কি না করা যায়, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে শুধু চিন্তা ভাবনা করে করে সময় নষ্ট করা। এই বিষয়ে দেখতে গেলে আমি যদি কিছু মনে করি যে এখন আমি একটা জিনিস তৈরি করব, সেটা তাৎক্ষণিকভাবে আমি এটা চেষ্টা করি তৈরি করার। যাই বন্ধুরা, দেখুন কি সুন্দর সাদা হয়েছে কর্নফ্লাওয়ার। এটা এখন আরও জল দেবো এটার মধ্যে, তারপরে নিচে জমে যাবে। আবার উপর থেকে জল ফেলে দিয়ে একটা থালায়, স্টিলের থালা হোক যা হোক, এটা আমি রোদ্রে দিয়ে শুকাবো। তারপরে সুন্দর একটা কর্নফ্লাওয়ার, ঝরঝরে কর্নফ্লাওয়ার পেয়ে যাবো সেখান থেকে। যাই বন্ধুরা, সেদিনকে আমি 2টা আলু দিয়ে চেষ্টা করে দেখেছিলাম, তো সুন্দর পারফেক্টলি কর্নফ্লাওয়ারটা পেয়েছি সেখান থেকে। আজ সেজন্য আমি মেপে 1 কেজি আলু নিয়ে এটা গাছ থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ব্লেন্ড করেছি জল দিয়ে। তারপরে ছাঁকনির দ্বারা ছেঁকে এখন বারবার জল পাল্টিয়ে এভাবে কর্নফ্লাওয়ারটা আমি তৈরি করছি। যাই হোক বন্ধুরা, আপনারাও চেষ্টা করে দেখবেন যে অবশ্যই আপনারা পেরে গেছেন এইভাবেই। তবে আমার ভালোই লাগলো এইভাবে যে অনেকখানি জল দিয়ে যেন একটা পাত্রে ঢালছি, এটার নিচে ওইরকম কর্নফ্লাওয়ার জমা হবে আস্তে আস্তে। যাই হোক, এখনও হয়নি, আস্তে আস্তে জমা হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, সেই জন্য আপনাদের একটু দেখালাম। এই দেখুন কি সুন্দর করে কর্নফ্লাওয়ার জমা হয়ে গেছে। আশা করি আপনারাও চেষ্টা করবেন, আপনারাও পারবেন। তবে এটা তৈরি করে আমার এখন মনে হচ্ছে এটা যদি আমি একটু বৃহৎ আকারে করতে পারি, তাহলে আমার আশাটা আর কি পূর্ণ হবে। তবে আমার ইচ্ছা, অনেকগুলো মানুষ যদি আমরা এটা নিয়ে কাজ করি, যেহেতু আমরা নারী উদ্যোক্তা, সেহেতু অবশ্যই আমরা সাফল্য অর্জন করতে পারবো মনে হয়। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং দেখতে থাকুন এর পরবর্তী ভিডিও।